চাকরি বিক্রির রেট চার্ট একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য 20 লক্ষ টাকা, নবম এবং দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। ইডির দাবি যে এমন রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের দুই ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দিদি থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবসময় আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। আর কোটি কোটি টাকার সম্পত্তি জীবন কৃষ্ণের। মুর্শিদাবাদ বীরভূমে জীবন কৃষ্ণের সম্পত্তির হদিশ। বীরভূমেও জমি কেনেন বড়োয়ার এই বিধায়ক। নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবন কৃষ্ণ। বোলপুরে বিধায়কের ফ্ল্যাটের সন্ধান। সাঁইথিয়ায় পুরো এলাকায় তেল কল, কোল্ড স্টোরেজ, রাইস মিলের মালিক জীবন কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি। বিধায়কের বিপুল অঙ্কের সম্পত্তিতে নজর তদন্তকারীদের। ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দিদি থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবসময় আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। কোনো কাজ হলে তখন আসে। দুর্গাপুজোয় অনুদানে রইল না বাধা। ক্লাবগুলিকে পুজো অনুদান দেওয়া নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। সামনেই দুর্গাপুজো। এবছর ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যের পুজো অনুদান সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। গত বছরের খরচের হিসেব দিলে চলতি বছরের অনুদান মিলবে। গত বছরের পুজো অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব যেসব ক্লাব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেওয়া যাবে না। এদিন আদালত জানিয়ে দেয় 2022 সালের 13 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মানতে হবে। নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে। চলতি বছরে বিজয়া দশমীর 1 মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপির কাছে। শুনানির সময় এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব, সব ক্লাবই খরচের হিসেব দিয়েছে।
রাজ্য পুলিশ আওতাধীন এলাকায় 41,799টি ক্লাব। গত বছর পুজো অনুদান নেয় 41,795টি ক্লাব। এর মধ্যে 41,792টি ক্লাব খরচের হিসেব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ির 3টি ক্লাব দেয়নি। আমাদের ফল্টই হয়েছিল, কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি। কারণ আমাদের এটা আগাগোড়াই মহিলা চালিত পূজা, এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য। কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি। তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে। সেই নোটিশটা পেয়ে আমরা তড়িঘড়ি আমরা বিলটা সাবমিট করা হয়। অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা আমাদের মোটামুটি বন্ধ করতে বাধ্য। বিরোধীরা বরাবরই ক্লাবগুলিকে এভাবে পুজো অনুদান দেওয়ার বিপক্ষে। যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন, সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছেন ক্লাবগুলোকে, এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো মুর্শিদাবাদেও তো ক্লাব পেতো টাকা, ক্লাব টাকা পেতো না এরকম তো নয়, কিন্তু মন্দিরটাই তো থাকলো না, পুজোটাই তো করার জায়গা থাকলো না। আগামী দিনে আমরা মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন। এটা নিয়ে একটা রাজনীতি প্রত্যেক বছরই হয়, আমরা এটা দেখতে পাচ্ছি। আজকের বাংলার পুজো এটা একটা বড় অর্থনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই হাইকোর্টে যাওয়া হয় এবং প্রত্যেক বছরই আপনার মহামান্য হাইকোর্ট একই জাজমেন্ট প্রায় দেন। এটা যে ক্লাব পায় এই টাকাটাই কিন্তু আবার দেবেন বাজারে যায়, ফলে বাংলার জিডিপিরও একটা 4 থেকে 5% হচ্ছে বাংলার এই দুর্গাপুজো। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। চাকরি বিক্রির রেট চার্ট একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য 20 লক্ষ টাকা, নবম এবং দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। ইডির দাবি যে এমন রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের 2 ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। কোনো ওকেশন না দেখেছেন, ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দিদি থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন স্কুল যেত? মার্চ একবার এসেছিল ওরা, সব করে আসে তো, একদিন বা 2 দিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। আর কোটি কোটি টাকার সম্পত্তি জীবন কৃষ্ণের। মুর্শিদাবাদ বীরভূমে জীবন কৃষ্ণের সম্পত্তির হদিশ। বীরভূমেও জমি কেনেন বড়োয়ার এই বিধায়ক। নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবন কৃষ্ণ। বোলপুরে বিধায়কের ফ্ল্যাটের সন্ধান। সাঁইথিয়ায় পুরো এলাকায় তেল কল, কোল্ড স্টোরেজ, রাইস মিলের মালিক জীবন কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি। বিধায়কের বিপুল অঙ্কের সম্পত্তিতে নজর তদন্তকারীদের। কোনো ওকেশন না দেখেছেন, ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দিদি থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন স্কুল যেত? মার্চ একবার এসেছিল ওরা,
খবর আসে তো একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কি দেখাশোনা করে কে একটা ভাই আছে বুঝলে, চাবি তার কাছে থাকে, কোনো কাজ হলে তখন আসে। দুর্গাপুজোয় অনুদানে রইল না বাধা, ক্লাবগুলিকে পুজো অনুদান দেওয়া নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। সামনেই দুর্গাপুজো। এবছর ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যের পুজো অনুদান সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। গত বছরের খরচের হিসেব দিলে চলতি বছরের অনুদান মিলবে। গত বছরের পুজো অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব যেসব ক্লাব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেওয়া যাবে না। এদিন আদালত জানিয়ে দেয় 2022 সালের 13 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মানতে হবে। নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে। চলতি বছরে বিজয়া দশমীর 1 মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপির কাছে। শুনানির সময় এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব, সব ক্লাবই খরচের হিসেব দিয়েছে। রাজ্য পুলিশ আওতাধীন এলাকায় 41,799টি ক্লাব। গত বছর পুজো অনুদান নেয় 41,795টি ক্লাব। এর মধ্যে 41,792টি ক্লাব খরচের হিসেব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ির 3টি ক্লাব দেয়নি। আমাদের ফল্টই হয়েছিল, কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি। কারণ আমাদের এটা আগাগোড়াই মহিলা চালিত পূজা। এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য, কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি। তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে। সেই নোটিশটা পেয়ে আমরা তড়িঘড়ি আমরা বিলটা সাবমিট করা হয়। অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা আমাদের মোটামুটি বন্ধ করতে বাধ্য। বিরোধীরা বরাবরই ক্লাবগুলিকে এভাবে পুজো অনুদান দেওয়ার বিপক্ষে। যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন, সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছেন ক্লাবগুলোকে, এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো যে মুর্শিদাবাদেও তো ক্লাব পেটো টাকা, ক্লাব টাকা পেতো না এরকম তো নয়, কিন্তু মন্দিরটাই তো থাকলো না, পুজোটাই তো করার জায়গা থাকলো না। আগামী দিনে আপনার মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন। এটা নিয়ে একটা রাজনীতি প্রত্যেক বছরই হয়, আমরা এটা দেখতে পাচ্ছি। আজকের বাংলার পুজো এটা একটা বড় অর্থনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই হাইকোর্টে যাওয়া হয় এবং প্রত্যেক বছরই আপনার মহামান্য হাইকোর্ট একই জাজমেন্ট প্রায় দেন। এটা যে ক্লাব পায় এই টাকাটাই কিন্তু আবার দেবেন বাজারে যায়, ফলে বাংলার জিডিপিরও একটা 4 থেকে 5% হচ্ছে বাংলার এই দুর্গাপুজো। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।